একমাত্র ইন্ডিয়ার হস্তক্ষেপ করা হয়েছে। তাই আমরা সর্বোচ্চ ইন্ডিয়াকে বয়কট করবো। আমরা একটা কথাই সবসময় বলতে চাই যে যেভাবে দ্রব্যমূল্য উদ্যোগী হচ্ছে, যেভাবে আমাদের মাথা দেশের যে পরিমাণে আমাদের উন্নতি হচ্ছে, যে কারিগরি যে উন্নতি হচ্ছে, তার ফলশ্রুতি একটা দুটো উদাহরণ থেকে আমি বলতে চাই যে বাজার বাড়ি বিদ্যুৎ থেকে 200 টাকা হাতুড়ি সেটি বাজেট করা হয়েছে 2 লক্ষ টাকা। আর তার সাথে একটা মেশিন যেটা 1,45,000 টাকা, সেটা বাজেট করা হয়েছে 193 লক্ষ টাকা। আর বালিশ কাণ্ডের বিষয়টা আপনারা সবাই জানেন। এভাবে দিনের পর দিন আমাদের দেশে যে উন্নয়ন করা হচ্ছে, উন্নয়ন নামে যে স্বৈরাচারিতা, এটা আমার টাকা, আপনাদের টাকা, আমাদের সাধারণ জনসাধারণের টাকা। যেভাবে দিন বিদ্যুৎ বিল বাড়ানো হচ্ছে, তেল গ্যাস সবকিছু ট্যাক্স বাড়ানো হচ্ছে, এগুলো আমাদের উপরে সাবিত হচ্ছে। আমরা আমাদের সাধারণ মানুষ কোনোভাবে দেশের ভালো ফল আশা করতে পারছে না। যেভাবে পণ্যগুলি ট্রানজিট, যেভাবে মেট্রো রেল, উড়াই সেতু যা কিছু হয়েছে, এগুলো সব উচ্চবিত্তদের জন্য, আমাদের নিম্নবিত্তদের জন্য নয়। আমরা আরো একটা খুব স্পষ্টভাবে দেখতে পাই, গত 7 মাস এবং 11ই মাস যেদিন আমাদের ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে, সবাই আনন্দঘন অনুষ্ঠান নিয়ে যারা প্রত্যেকে যখন ব্যস্ত, তখনই দেখা যাচ্ছে ইসরায়েলি একটা বিমান এসেছে। কেন এই বিমানটা এসেছে? যেখানে আমাদের পাসপোর্টে লেখা আছে ইসরায়েলি ভ্রমণ নিষিদ্ধ, স্পষ্টভাবে সারাটা জীবন আমরা দেখে আসছি, কিন্তু আজকাল ইসরায়েলি বিমান বাংলাদেশে আছে। আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে কি হচ্ছে, কি হতে যাচ্ছে, আমাদের দেশে কি আনা হচ্ছে, এটা স্পষ্ট জবাব এই সরকারকে দিতে হবে। সারা দেশে যেভাবে এলাকা মিথ্যা মামলা হয়রানি করা হচ্ছে বিএনপি এবং জনসাধারণকে, এবং যেভাবে শিক্ষা ব্যবস্থাকে লুণ্ঠন করা হচ্ছে প্রতিষ্ঠানের মাধ্যমে, যেভাবে ভুয়া রাজনীতিকে কলঙ্কিত করা হচ্ছে, ভুয়েতে যেখানে দেখা যাচ্ছে মেধাবী ছাত্রছাত্রীরা যেভাবে মারা যাচ্ছে, সেখানে ভুয়েতে রাজনীতিকে প্রতিবেদন করা হয়েছে। কেন হাইকোর্টের আদেশে এটিকে আবার নতুন করে চালু করা হবে? মুক্তিযুদ্ধ তো বাংলাদেশের হাইকোর্ট আদেশে হয়নি, 52 সালের ভাষা আন্দোলনটা হাইকোর্টের নির্দেশে হবে, তাহলে কেন এই ছাত্র রাজনীতি আবার নতুন করে ভুয়েতে চালু করা হবে? আমি এর তীব্র নিন্দা জানাই। আমরা একটা কথাই জানতে চাই, সারা দেশ আজকে কথাকালে তারাই আবদ্ধ আছি। তাই সর্বস্তরে সাধারণ জনসাধারণ, সাধারণ মানুষ এবং আমাদের চেয়ারপারসন, 3 দলের প্রধানমন্ত্রী যিনি গণতন্ত্রের নেলসন ম্যান্ডেলা, তাকে তার মুক্তি দাবি, এবং আমাদের এখানে খারুল কবির খোকন ভাই আছেন, নওয়াজ ভাই এবং হাবিবুর রহমান ভাই, সচিব নওয়াজ আলী, শরাফত আলী সচিব ভাই, তাদের মুক্তির দাবি কামনা করছি। এবং হাবিবুর রহমান হাবিব ভাইয়ের ভিতরে ছিলেন, উনি গত সপ্তাহে বেরিয়েছেন, আমরা তীব্র নিন্দা জানাই। আমি আমার বক্তব্য নির্ধারিত করবো না, এখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তাদের বক্তব্য আমরা শুনবো এবং নির্দেশামূলক কথাগুলো আমরা জানবো। আমি সর্বশেষে একটা কথাই জানতে চাই, আমরা যে প্রজন্ম দল আমরা প্রতি সপ্তাহে প্রোগ্রাম করছি, আমরা চাই আমাদের সারা বাংলাদেশে যে বিএনপি যত কর্মসূচি পালিত হচ্ছে, তাদের কাজ মিলিয়ে এই প্রজন্ম দল সেই কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছে। আমাদের খুলনা থেকে এসেছে আমাদের জাহিনুর রহমান এবং নাসিরুদ্দিন, আমি তাদেরকেও স্বাগত জানাই। তারা ঢাকার বাইরে থেকে আসছে। আমাদের আরেকজন যে প্রতিবেদনের মেম্বার, সে হলো সৌদি আরব থেকে আসছে মিজু আহমেদ বাবু, সে সিলেটের অধিবাসী। সকালে